রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের খবর সামনে আসে। আর যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, তাই তার আগে এই ধরনের ঘটনাগুলি একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে, ঠিক তেমনি চিন্তার ভাঁজ আরো গভীর করছে পুলিশ প্রশাসনের কপালে। রীতিমতো চিন্তার ভাঁজ। যদিও বেআইনি অস্ত্র ও বোমা কারবার রুখতে তৎপরতার সঙ্গে পদক্ষেপও করছে পুলিশ প্রশাসন, এবার আরও একবার বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার। জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 3টি আগ্নেয়াস্ত্র ও 5টি তাজা কার্তুজ উদ্ধার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের দুটি দল অভিযান চালায়। প্রথমে রতনপুর স্টেশন মোড় এলাকায় নবিরুল শেখ নামে এক যুবককে পাকড়াও করা হয়। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত নবিরুল শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকরঘাটি এলাকায় বলে জানা গিয়েছে। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে ধূসুরিপাড়া কলোনি এলাকায় উমর হালদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে দুটি দেশি পাইপ গান ও 3টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় উমর হালদারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, নবিরুল শেখ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারের উদ্দেশ্যে ঝাড়খণ্ড থেকে শামশেরগঞ্জে এসেছিল। অন্যদিকে উমর হালদার গরু পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। সেই কারণেই বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান পুলিশের। তবে আদতে এই অস্ত্রগুলি ঠিক কোথা থেকে এবং কি উদ্দেশ্যে আনা হয়েছিল ও এর নেপথ্যে বড় কোনো চক্র জড়িত কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 3টি আগ্নেয়াস্ত্র ও 5টি তাজা কার্তুজ উদ্ধার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের দুটি দল অভিযান চালায়। প্রথমে রতনপুর স্টেশন মোড় এলাকায় নবিরুল শেখ নামে এক যুবককে পাকড়াও করা হয়। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত নবিরুল শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকরঘাটি এলাকায় বলে জানা গিয়েছে। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে ধূসুরিপাড়া কলোনি এলাকায় উমর হালদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে দুটি দেশি পাইপ গান ও 3টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় উমর হালদারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, নবিরুল শেখ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারের উদ্দেশ্যে ঝাড়খণ্ড থেকে শামশেরগঞ্জে এসেছিল। অন্যদিকে উমর হালদার গরু পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। সেই কারণে বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান পুলিশের। তবে আদতে এই অস্ত্রগুলি ঠিক কোথা থেকে এবং কি উদ্দেশ্যে আনা হয়েছিল, এর নেপথ্যে বড় কোনো চক্র জড়িত কিনা, সেই সমস্ত গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। এবার ঝাড়খণ্ড থেকেই আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়েই হাতে নাতেই ধরা পড়লো শামশেরগঞ্জ থানার পুলিশের হাতেই নবিরুল শেখ বলে এক যুবক। জানা যাচ্ছে যে পাকুড়, ঝাড়খণ্ডের পাকুড় জেলার অন্তর্গত জিক্রি এলাকা থেকে কিন্তু এই নবিরুল শেখ একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি নিয়ে এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পাচারের উদ্দেশ্যে এসেছিল। আর গোপন সূত্রে খবরের ভিত্তিতেই কিন্তু এই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ শামশেরগঞ্জ থেকে। আবারও পাশাপাশি একদম রতনপুর মোড় থেকে কিন্তু এই যুবক গ্রেপ্তার হয়। পাশাপাশি একই দিনে আর একটি ঘটনা ঘটে যায় ধূসরিপাড়া এলাকাতেই। উত্তম হালদার বলে আর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। এবং পুলিশ কি কারণে এই বন্দুকগুলি মজুত করছিল এবং ঝাড়খণ্ড থেকে কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে মুর্শিদাবাদে ঢুকে পড়লো, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। এদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতেও তোলা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু পুলিশ হেফাজতেও নিয়ে আসা হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের কোথা থেকে এই বন্দুকগুলি নিয়ে আসছিল, কোনো কারখানা আছে কিনা, সেখানে তৈরি করা হচ্ছে কিনা, এবং মুর্শিদাবাদে কাকে দেওয়ার উদ্দেশ্যে এই বন্দুকটি নিয়ে এসেছিল নবিরুল, সেই বিষয়ে যেমন তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি উত্তম হালদার ধূসরিপাড়া এলাকায় সে আগ্নেয়াস্ত্র কেন রেখেছিল, তার ব্যাকগ্রাউন্ড কি, কি উদ্দেশ্য নিয়ে সে আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রেখেছিল, না এটিও হস্তান্তর করা হতো, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই যে নবিরুল শেখের বিষয়ে আরো বেশি জোর দিচ্ছে পুলিশ এই কারণেই যে ঝাড়খণ্ডের পাকুড়, যেটা শামশেরগঞ্জের একদমই বলতে গেলে খুবই নিকটবর্তী ঝাড়খণ্ডের বর্ডার পাকুড়, এই পাকুড় থেকেই কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিল এই নবিরুল এই শামশেরগঞ্জে কাউকে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছিল, এটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান।
পাশাপাশি নবিরুল এর আগেও কোন রকম আগ্নেয়াস্ত্র নিয়ে পাচার করেছে কিনা সেই বিষয়গুলিও দেখছে। এবং যে র্যাকেটটি চলছে মুর্শিদাবাদের ঝাড়খণ্ড থেকে আসার যে র্যাকেট, ঝাড়খণ্ড থেকে এর আগেও আমরা দেখেছি যে বোমের মশলা, আগ্নেয়াস্ত্র নিয়ে আসার ঘটনা কিন্তু প্রকাশ্যে এসছে। পুলিশের অতি সক্রিয়তার জন্য কিন্তু ধরাও পড়েছে বেশ কয়েকবার। তবে ঝাড়খণ্ড থেকে আবারও আগ্নেয়াস্ত্র ঢুকছে সেই বিষয়ে কিন্তু উদ্বিগ্ন হয়ে আছে প্রশাসন। প্রত্যেকটা মুহূর্ত যে নাকা চেকিং, যে ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদের বর্ডার সেই এলাকায় যেমন চলছে, সেই রকমই কিন্তু বীরভূম মুর্শিদাবাদের যে বর্ডার সেই এলাকাতেও কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে নাকা চেকিং চলছে। তবুও চোখ এড়িয়ে কোনোভাবেই এরা কিন্তু ঢুকে পড়ছে, কোনো ভিতরের গোপন পথ দিয়েই হয়তো তারা ঢুকে পড়ছে। এই নবিরুল শেখ কিন্তু সেই রকমই একটি পথই ব্যবহার করেছিল এমনটাই কিন্তু পুলিশ অনুমান করছে। কারণ এ একদম শামসেরগঞ্জ থানাতেই ঢুকে পড়েছিল, একদম রতনপুর মোড় সেই রতনপুর মোড়েই কিন্তু সে ঢুকে পড়েছিল। কিন্তু হস্তান্তর করার আগেই পুলিশের কাছে খবর আসে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর তখনই তার কাছ থেকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে এই নবিরুল এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল সেটির যেমন তদন্ত করছে, সেই রকমই একইভাবেই এই ধুসরিপাড়ার যে উত্তম হালদারের কাছ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সে কি কারণে মজুত করেছিল আগ্নেয়াস্ত্র, তার পেছনে কারণ কি, সেও কোনো চক্রের সাথে যুক্ত আছে কিনা, সেও কি ঝাড়খণ্ড থেকেই এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে নির্বাচনের আগে এইভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার বেশ কিছুটা উদ্বিগ্ন সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনও। যে তাহলে কি নির্বাচনে আবারও রক্তক্ষয়ী নির্বাচন দেখতে হবে মুর্শিদাবাদে? সেই কারণেই কি অস্ত্র মজুত করা হচ্ছে, সেই কথা প্রশ্নও কিন্তু উঠছে। বিরোধী রাজনৈতিক দল একাধিকবার অভিযোগ করছে যে হ্যাঁ এইভাবেই মজুত করা হচ্ছে। এবং মুর্শিদাবাদ যে বোমা বারুদের আগ্নেয়াস্ত্রের স্তূপে দাঁড়িয়েছে সেটা কিন্তু প্রমাণিত। কারণ পুলিশের অতি সক্রিয়তার জন্যই মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে যেমন বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসছে, সেই রকমই কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও প্রকাশ্যে এসছে। এবং পুলিশ প্রত্যেকটা মুহূর্তে যেমন সীমান্তবর্তী এলাকাতে টহলদারি চালাচ্ছেন, সেইভাবেই কিন্তু একদম বর্ডার এলাকা, যেগুলি ঝাড়খণ্ড বীরভূমের বর্ডার আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে অবস্থিত, সেই এলাকাগুলিতেও কিন্তু পুলিশ প্রত্যেকটা মুহূর্তেই কড়া নজরদারি চালাচ্ছে। আর কড়া নজরদারি চালানোর জন্য কিন্তু এই নবিরুল শেখ বা উত্তম হালদারের মতো আগ্নেয়াস্ত্র কারবারি বা আগ্নেয়াস্ত্র মজুতকারীরা ধরা পড়ছে। এবার নবিরুল শেখ যেমন ঝাড়খণ্ডের পাকুড় থেকে এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল, সেইটাই যেমন জানা যাচ্ছে, তেমনি কিন্তু উত্তম হালদার কার কাছ থেকে নিয়েছিল, না কাউকে দেওয়ার উদ্দেশ্যে রেখেছিল, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এখন দেখার সামনের দিনে এই নবিরুল শেখ এবং উত্তম হালদারের কে জিজ্ঞাসাবাদ করে কি বেরিয়ে আসে, সেটাই দেখার অপেক্ষায় সবাই। এবার ঝাড়খণ্ড অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।